বাংলাদেশের জেনজি তারা দেশ পোড়ানোর কথা বলে, আর এই জেনজি আমাদের ভারতের বা বাংলার জেনজি তারা হই হই করে এসআইআর এর অংশ শুধু হচ্ছে না, চিৎকার করে বলছে আই সাপোর্ট এসআইআর, আই লাভ এসআইআর। কেন জেনজির এই সাপোর্টটা কেন তোমার মনে হয়? বাংলাদেশের জেনজি কি করছে জানি না, তবে ভারতের জেনজি কিন্তু ভারত মাতা কি জয় বলে শুরু করে। যাই হোক, এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এবারে যারা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতা করছে তারা আবার একটা বিশেষ ধরনের এসআইআরকে সাপোর্ট করে, সেটা হচ্ছে সেভ ইললিগ্যাল রিগিং। যারা রিগিংয়ের রাজনীতি করে, যারা রিগিং করে ভোটে যেতে, তাদের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের থেকে সমস্যা। এসআইআর কারুর নাগরিকত্ব কেড়ে নেবে না। এসআইআর শুধুমাত্র ভোটার ডিলিশনের জন্য নয়, এসআইআরে যারা বৈধ ভোটার তাদের নাম অ্যাডও করা হচ্ছে। যেমন বিহারে যেটা হয়েছে কি 68 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং 21 লাখ ভোটারের নাম কিন্তু অ্যাড করা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু যেটা শাসক দল এবং শাসকের যিনি জোট শরিক সিপিআইএম, শাসক দল তৃণমূল এবং তাদের জোট শরিক সিপিআইএম, তারা কিন্তু এই ব্যাপারগুলো বলছে না। তারা বলছে নাম বাদ দিয়ে দেওয়া হবে, মতুয়াদের নাম বাদ দিয়ে দেওয়া হবে, সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে দেওয়া হবে। না, আপনি যদি এই দেশের বৈধ ভোটার হন আপনার নাম বাদ দেওয়া হবে না। আর যদি ভুলবশত বাদ দিয়ে দেওয়া হয়েও থাকে আপনার নাম আবার যেটা তারপরে যেটা রিভিশন হয় সেখানে আবার অ্যাড হয়ে যাবে। যেমন বিহারে 21 লাখ নাম আবার অ্যাড হয়েছে। এই ফেক নিউজ বা এই যে প্রপাগ্যান্ডাগুলো, এগুলো আমাদের আটকাতে হবে। কারণ এসআইআরের বিরোধিতা যারা করছে তারা কিন্তু স্বচ্ছতাকে ভয় পায়। এসআইআর কিন্তু শুদ্ধ ভোট, শক্ত গণতন্ত্র এবং সুরক্ষিত ভবিষ্যতের কথা বলে। আজকে এই দেশটা, এরা বলে না দেশটা কারু বাপের নাকি, সত্যি তো দেশটা কারু বাবার না, দেশটা সবার। এই দেশটা ধর্মশালা নয়, এই দেশটা শুধুমাত্র ভারতীয়দের।